নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলছে বকেয়া ডিএ নিয়ে মামলা। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ কিছুতেই দিচ্ছেন না। এই আবহে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে একটা বিরাট বড় খুশির খবর। ফের আরও একবার বাড়ানো হলো অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন। তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়ানো হলো বেতন, এই বর্ধিত বেতন কবে থেকে জারি হবে, অর্থাৎ নয়া বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে চলেছে, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স ইস্যুতে টানাপোড়েন অব্যাহত। রাজ্য সরকারের পদক্ষেপে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা। তবে এরই মধ্যে রাজ্যের কয়েক হাজার প্যারা টিচারদের জন্য আসতে চলেছে খুশির খবর। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। আর কি বদল আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী বেতন কাঠামোয় পরিবর্তনের পাশাপাশি প্যারা টিচারদের পদের নতুন নামকরণও হতে পারে। সেই পদের নাম রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারা টিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে 35,000 টাকায় পৌঁছে যেতে পারে। একইভাবে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্যারা টিচারদের বেতন বেড়ে হতে পারে 40,000 টাকা পর্যন্ত, যা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের কাছাকাছি। বেতন কাঠামোয় পরিবর্তনের খবর সামনে আসতেই মুখে হাসি ফুটেছে এই সমস্ত শিক্ষকদের। যদিও সরকারি তরফে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। এছাড়া মহিলা প্যারা টিচাররা কী সুবিধা পেতে চলেছেন, হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলছে পাশাপাশি মহিলা প্যারা টিচারদের 730 দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা শুরু হতে পারে। প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন করে প্যারা টিচার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরিদর্শকের দায়িত্ব বর্তাবে প্যারা টিচারদের উপর, এমনও পরিকল্পনা রয়েছে। প্যারা টিচারদের কথা মাথায় রেখে অতীতেও একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্যারা টিচার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা, একাডেমিক সুপারভাইজার, এসএসকে, এমএসকে শিক্ষাকর্মী, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীদেরও অবসরকালে এককালীন 5 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত করা হয়। 60 থেকে 65 বছর অবসরের সময় চুক্তিভিত্তিক এককালীন 5 লক্ষ টাকা ভাতা পান এই সকল কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল নয়া আপডেট। অর্থাৎ রাজ্যের যে সমস্ত প্যারা টিচাররা রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। তবে সরকারি তরফে কিন্তু এখনও কোনো নোটিফিকেশান জারি করা হয়নি। তো যখনই কোনো নোটিফিকেশান জারি করা হবে বা বেতন বাড়বে, অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন, সর্বপ্রথম আপডেটটি এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ।